আমার সোনা, তোমার দাঁতে না আমার মুখ দেখা যায়, জানো তোমার দাঁতে এত চকচকা। দাঁতে কালো। তেজপাতা বাগানে যেতে হবে। কোন সূত্রে আমি খবর পাইছি ওখানে মৌমাছি মধু খাইতে আসে, মৌমাছি করে ধরতে হবে। ঠিক বলছেন, ধরেন চলেন। অনেক ভালো লাগে আমাকে। চল তাড়াতাড়ি। মারে লো কাঁচা পুলিশ এসেছে, পুলিশ। আজকে তোমাকে সেই সুন্দর লাগতেছে গো, ড্রেসটাও তোমাকে মানিয়েছে আজকে। ও মাই, ও আমার মন ছুঁয়ে গেছে গো, এত সুন্দর লাগতেছে। হ্যাপি। তাই নাকি? খুব সুন্দর লাগছে আমাকে। হ্যাঁ, হ্যাপি লাগতেছে আজকে। তুমি তো দিছো ড্রেসটা। সামনে তো দুর্গাপূজা এসে গেল, আমাকে একটা শাড়ি কিনে দাও। ঠিক আছে, তোমাকে দেবো দুর্গাপূজাতে শাড়ি কিনে। কলকাতা ঘুরতে যাবো। ঠিক আছে। না শোনো, তোমার সাথে একটা কথা বলবো। বলো। তোমার জন্য একটা জিনিস নিয়েছি। কি জিনিস? ভালো জিনিস, সারপ্রাইজ দেবো তোমাকে। দেখাও কি? হ্যাঁ, তোমার জন্য পূজা এবার হার দিব। শার্ট? হার হার। জান কি জাম বললা? একটা কথা বলি, লুকিয়ে লুকিয়ে আর আমি দেখা করতে পারবো না। দুর্গাপূজায় না বাইরে থেকে ঘুরতে গিয়ে কথা বলে আমরা দুজন পালিয়ে যাবো, ঠিক আছে? আমার আর এইভাবে দেখা করতে ভালো লাগে না। হাতটা না এত সুন্দর নরম, মনে হয় যে তোমার আর গালটা টোস্টা। দীঘাতে ঘুরতে যাবো, জগন্নাথ মন্দিরে প্রসাদ খাবো, বিরিয়ানি খাবো, অনেক কিছু খাবো। ঠিক আছে শোনা, তোমাকে সব জায়গায় নিয়ে যাবো, একটু মাথাটা টিপে দিকে খুব ব্যথা করতে। আচ্ছা ঠিক আছে। এই না হলে শান্তি, প্রেমিকার কাছে শুনি। ও কত শান্তি। আমার সোনা পাখি, আমি যা বলি তাই শুনে, আমার করার কালি। আমার সোনা, তোমার দাঁতে না আমার মুখ দেখা যায়, জানো তোমার দাঁতে এত চকচকা। দাঁতে কালি। এই জান, তুমি কোথায় নিয়েছো আমাকে? এত মশা, এই মশায় কি রোমান্টিক করা যায়? রোমান্স করা এই জায়গাটা সুবিধা জায়গা, একবারে নিরিবিলি জায়গা। এর মতো নিয়ে আসলাম মশা গো। মশা খুব। এদিকে বসি আমি, এদিকে বসি। যাইতে ইচ্ছে করছে না আজকে। আজকে তোমার কাছে মনে সারাদিন এখানেই থাকি। ও মা, হ্যাঁ ঠিক কত ধরতো। আজকে তোদের শিক্ষা দিয়ে দিব। তোর 21 বছর হয়েছে? স্যার 18 বছর হয়েছে। তোদের কি হয়েছে? হ্যাঁ বল, কত বছর বয়স? 14। তোর বয়স কত রে? হাত ছাড়।
আমার 15 বছর। এই তোর বয়স কত? স্যার আমার 19। এই তোদের গার্জেনের নাম্বার দে। এই একটা মোবাইল বের কর। স্যার নাম্বার কি দিব? আমরা দুইজনে মিলে 5,000 টাকা দেই, আমাদের ছাড়ে দেন। এই ঘুষ, আমাকে ঘুষ, হ্যাঁ, আমাকে চিনিস তোরা? আমি কোনোদিন ঘুষ খাই না। এখন চাইলে তোদের 12 বছর জেল খাটাতে পারে, জানিস? হ্যাঁ? নাক টিপলে দুধ বেরোবে, এইটুকু বলে ঘুষ দিব। এই বার্গার ফোন নাম্বার সব দেখছেন স্যার সাহস কত এদের, আপনাকে ঘুষ দিতে যাচ্ছে। দেবো নাকি স্যার? দেখাও ওদেরকে। তোদেরকে যে কি করবো আমি, আমার রাগে মাথা পুরো গরম হয়ে যাচ্ছে। স্যার স্যার ভুলে গেছে, ক্ষমা করে দিন। এই, এই, ওঠ, ওঠ, ওঠ তোরা, ওঠ। এই শোন, আজকে তোদের ছাড়লাম, হ্যাঁ, এরপরে যদি এখানে দেখি তোদের, তাহলে কিন্তু 12 বছরের জন্য জেল হয়ে যাবে। গার্জেন কল করবো। ঠিক আছে, যা, আজকের মতো চলে যা। আর কোনোদিন এরকম কাজ করবি না। তোদের বয়স হয়নি, বুঝতে পারলি? যা, চলে যা। যা, এরকম আর করবি না কিন্তু। আর আসবি না এখানে। স্যার ছেড়ে দিলেন ওদেরকে? আরে এদেরকে কি বলবি, এরা হচ্ছে বাচ্চা, এদের তো অতটা জ্ঞান হয়নি। এদের বাবা মায়ের দোষ। বাড়ি থেকে ফোন দিবে, যখন তখন যেখানে সেখানে যাবে, বারণ করবে না, খোঁজ নিবে না। দোষ হচ্ছে বাবা মায়ের। এদের বাবা মাকে বুঝাইতে হবে যে এরা খারাপ পথে যাচ্ছে। ঠিক বুঝলি? বললেন স্যার, হ্যাঁ। এটাই বুঝাইতে হবে। হ্যাঁ, চল। ঠিক আছে, চলুন।